লন্ডন যাওয়ার জন্য আনন্দ করে ফুর্তি করে গাড়িতে চেপেছিল বাবা। তারা তো যেমন তেমন কিন্তু লোক নয় রে বা। কি বলে যারা কালকে ওই জাহাজে কি বলে এয়ার ইন্ডিয়া যে জাহাজ যে বিমান, চিন্তা করে দেখুন যারা লন্ডন যাওয়ার জন্য তৈরি ছিল তারা আপনার মতো আমার মতো 2 পয়সার লোক নয়, 2 পয়সার লোক তারা নয়। দেশ থেকে লন্ডন সফর করতে যাচ্ছিল যাদের এমন তেমন লোক নয়। আজকে অনন্তকাল থাকতে হবে, সে জায়গাটার নাম কি? পরকাল, যেখানে তার কোন শেষ বা সীমানা নাই। কি বলেন আপনারা? না আপনাদের বেনা দেওয়ার লোক মরে না নাকি? মরে না, মরণ তো হবেই। মরণ থেকে যেথাই পালাও সেখানে গিয়ে তোমার মৃত্যু তোমাকে গ্রাস করবেই। কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আছে না? বান্দা যদি তুমি পালিয়ে যাও, যেখানে যাও যেথায় যাও, যেই জায়গায় যাও বান্দা তোমার মৃত্যু হবে, মরণ হবে। মরণ থেকে তুমি বাঁচতে কিন্তু পারবে না। মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা সম্পদ। এ বাবা পৃথিবীর কেউ যদি কোনো ধর্ম না মানে তাকে নাস্তিক বলা হয়। কিন্তু নাস্তিক যারা হবে তারা কিন্তু এটা মানে মৃত্যু হবে, মরণ হবে। মরণ থেকে কেউ বাঁচাতে পারবে না। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা, কালকের ঘটনা আমি আপনাদেরকে প্রথমেই টাচ দিলাম। যারা কালকে ওই প্লেনে চড়েছিল লন্ডন যাওয়ার জন্য আনন্দ করে ফুর্তি করে গাড়িতে চেপেছিল বাবা, তারা তো যেমন তেমন কিন্তু লোক নয় রে বা। কি বলে যারা কালকে ওই জাহাজে কি বলে এয়ার ইন্ডিয়া যে জাহাজ যে বিমান, চিন্তা করে দেখুন যারা লন্ডন যাওয়ার জন্য তৈরি ছিল তারা আপনার মতো আমার মতো 2 পয়সার লোক নয়, 2 পয়সার লোক তারা নয়। তারা হলো কোটি কোটি টাকার মালিক, হাই শিক্ষিত, হাই কোয়ালিটির শিক্ষিত। তারা অত সহজ নয়। লন্ডনে যাকে তাকে যেতে দিবে না। ওই আপনার মতন আমার মতো কলিমদ্দি ছলিমদ্দি ছিল যাবে, অত সহজ নয়। কি বলছেন আপনারা বলুন, যেতে পারবে? লন্ডনে যেতে পারবেন আপনি? অত সহজ নয়। কলিমদ্দি ছলিমদ্দি ওকে যেতে দিবে না। যেতে হলে হাই শিক্ষিত হতে হবে, হাই কোয়ালিটির এবং সম্পদ বলা হতে হবে। অত সহজ নয় যে লন্ডন আপনি চলে যাবেন। কিন্তু তারা কালকে ছিল সব হাই কোয়ালিটির লোক। কিন্তু হাই কোয়ালিটি হইলে কি হবে? এই জান খান যে বাঁধা আছে তার কাছে, কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে। আল্লাহ বলছে যদি হাই কোয়ালিটি হো, আল্লাহ যত লেভেলেরই হো আর যত নিচেরই হো, মাল তো বাঁধা আমার কাছে। আমি যদি তোকে মনে করে রাখবো তুই থাকবি, আর আমি মনে মনে রাখবো না, তোর পৃথিবীর বাপেরও বাপেরও বাপ নাই যে তোকে রাখতে পারে না। কি বুঝলেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? এ মুসলমান, তাই যদি আল্লাহ ওয়ালারা চলে আসুন, আল্লাহকে চিনি, আল্লাহর বিধানকে চিনি, আল্লাহর কোরআনকে চিনি, আল্লাহর হুকুম আহকামকে চিনি। আজকে মুসলমান যদি আল্লাহ চিনত, রসুল চিনত, নবী চিনত, তাহলে এই জাতির আজকে দুর্দিন নেমে আসতো না। বাবা কি আজকে বলুন তো, ভারতবর্ষে তথা বিশ্বের মাটিতে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন?
কথা কই না দুর্দিন এতটা দুর্দিন যা বিগত এত দুর্দিন ছিল না আজকে আমাদেরকে যে একদম বাবুজি কে বলছে মসজিদ ভেঙে দেবো কে বলছে মাদ্রাসা ভেঙে দেবো কে বলছে মসজিদ কেড়ে নিব কে বলছে মাদ্রাসা কেড়ে নিব কে বলছে গোরস্থানে মাঠে দিতে দেবো না কেউ বলছে ঈদগাহে নামাজ পড়তে দেবো না বুঝে না কথা বলেন হচ্ছে না আমাদের দেশের কেন্দ্রীয় সরকার আমাদের মসজিদ মাদ্রাসা গোরস্থান কবরস্থান ঈদগাহ গুলাকে আজকে জেনে তুলে পুকারে কায়দা করে কৌশল করে আজকে এটাকে কেড়ে নিতে চাই কিনা জোরে বলুন কিন্তু বাবুজি মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা কবরস্থান ঈদগাহ কবর কি পিরত যত জায়গা আছে এগুলা সব মুসলমানদের রক্ত দিয়ে তৈরি করা কি দিয়ে তৈরি করা জোরে বলুন না কি দিয়ে তৈরি করা মুসলমানদের আর এতে কেউ যদি হস্তক্ষেপ করে হাত বাড়ায় আমরা ছেড়ে দেব কথা কন না কেন ছেড়ে দেব আমরা ছেড়ে দেব না আমাদের কেন আমরা জানি মরলে শহীদ আর জিতলে গাজী নাকি বুঝেন আপনারা বলুন কথা বলুন না কেন মরলে শহীদ আর জিতলে গাজী হয়তো দুদিন পরে মরবো আগে মরলে ক্ষতি কি জানি না গো এই পৃথিবীর লীলা খেলায় নাকি বল আমরা মরণকে ভয় করি কথা কন না কেন মরণকে ভয় করি মুসলমানরা মরণকে পরোয়া করে না কেন মুসলমানরা জানে মরতে হবে মরবো কিন্তু আমাদের সম্পদকে কেউ এসে আকর্ষণ করে কেড়ে নিবে আমরা চুপচাপ করে হাত মুলি বুঝে দুয়ে বসে থাকবো সহজ নয় কিন্তু শুনলেন মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা কবরস্থান ঈদগাহ এক বিন্দু রক্ত থাকতে আমরা 1 ইঞ্চি কোনো বেঈমানের হাতে তুলে দেব না বলুন ইনশাআল্লাহ একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ কিন্তু বাপ আমরা মুখে বলি কিন্তু কাছে না এই বেলডাঙ্গাতে একটা কথা আমার মনে হয়ে গেল একজন গোয়াল বুঝেন তো এই যারা দুধ দুহে বেড়ায় কি বলে গোয়াল বলে না ঘোষ ওই ঘোষ বাবা একজনকে জিজ্ঞাসা করে বলছে মৌলী সাহেব শোনেন এই লোক কি খবর আচ্ছা একজনকে দুধ দিয়েছি এই প্রতিদিন টাকা চাইতে যায় আর ইনশাল্লাহ বলি ঘুরায় মানে কি তো মৌলী সাহেব উত্তর দিয়ে বলছে গোয়াল আমি তোকে বলি না শালা তোদের 60 বছর না হলে বুদ্ধি হয় না বলে কেন কেন আরে পাগলা ইনশাল্লাহ মানে যা শালা তোকে টাকা দিব না এর ভিতরে এই ভরা সত্যি আরে সর্বনাশ আমার টাকাটা মেরে গেল কি গো এই মুসলমান এরকম ইনশাআল্লাহ বললে হবে না আমরা নিজে চোখে দেখেছি বেলডাঙ্গাতে আর এই বেলডাঙ্গা এমন কোন জায়গা নাই পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা কিন্তু বেলডাঙ্গাকে চেনে কিনা কথা বল না কেন চেনে গিয়ে চিনে না নাম করা জায়গা গরুর হাট গোটা পশ্চিম বাংলার সব থেকে বড় নাম করা গরুর হাট সেটা হলো বেলডাঙ্গা আমরা নিজেই দেখেছি বেলডাঙ্গার মুসলমানরা গরুর ব্যবসা করে তো গরুর ব্যবসা করি জুড়ে আল্লাহ ওরা কি মিছে কথা আছে বলে সেটা আল্লাহই ভালো জানে আমার মনে হচ্ছে আল্লাহ মাফ করবে কিনা জানি না এমন করে লড়ি দিয়ে দাগ দিয়ে বলছে কোরআনের কিরে মসজিদে দাঁড়িয়ে বলছে কি বলে না বলে লাঠি দিয়ে মসজিদ দেখায় আঁকি দিয়ে কোরআনের কিরে দেখো মসজিদে দাঁড়িয়ে বলছে গো এত টাকা দাম আরে বাবা আল্লাহ ব্যবসা করে হালাল করেছে আল্লাহ কোরআনে বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা বলেছেন না বলেনি কথা বলেন আল্লাহ কোরআনে পাকে বলেছেন বান্দা ব্যবসা করো বাণিজ্য করো তিজারত করো কিন্তু এমন ব্যবসা করো না এমন তিজারত করো না যে ব্যবসা করলে হারাম যে ব্যবসা বাণিজ্য করা হারাম যে ব্যবসা করলে গুনাহ হবে
যে ব্যবসা করলে আল্লাহ কিন্তু ছাড় দেবে না, কিন্তু মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা বলে। আজকে আমাদের দেশে মসজিদে যারা যায় নামাজ পড়তে, কেউ যদি মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায়, বেনাদার লোক ঢুকতে দেবে? কথা কয় না। কেউ যদি মসজিদে মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায়, ঢুকতে দেবে? কেউ দেবে না। কিন্তু মদের থেকে আরেকটা বড় মারাত্মক গুনাহ আছে, সেটা আপনারা জানেন? মদের থেকে আরেকটা মারাত্মক বড় গুনাহ আছে, সেটা কেউ জানেন? কেউ জানেন? জানলেও বুঝবে। সেটা কি? সেটা কি? আজকে আমাদের দেশে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলে, ছাগল চুরি করলে, ঝাঁটা চুরি করলে, সাইকেল চুরি করলে তাকে গাছে বেঁধে মার হয়, হয় না? হয় না? মোবাইল চুরি করলে তার গাছে বেঁধে তাকে চামড়া পিটিয়ে একেবারে খাল বাকলা তুলে দেয়, বেদম মার মারে। যেই যাই সেই ঘুষ মারে, যেই যাই সেই এক ঘুষ মারে। মারে না? মারে না? আর যেই যে বলে মাস টাকা মাপ যাবে, হবে, বলো না? বলো না? কিন্তু বাপ, আজ আমাদের দেশে, আমাদের সমাজে, আজকে ভারতবর্ষের জমিনে যারা কোটি কোটি টাকা কলমের খুঁচাতে চুরি করে নেয়, কথা বলেন না কেন? বড় বড় কোটি কোটি টাকা সম্পদ কলমের খুঁচা দিয়ে নিয়ে নেয়। সেই চোর গেলা যখন ঢুকে, তখন বড় বাবু, মেজ বাবু স্যালুট, স্যার ভালো আছেন? ভালো আছেন? বলো না? বলো না? তাহলে ছোট চোরের থেকে বড় চোরের সম্মান বেশি কিনা? কথা কয় না? কিন্তু আমাদের দেশে মদ খেয়েছে বেটা, বড় গুনাহগার ঠিক, খারাপ ঠিক, কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে, ও সুদখোর, সুদ খেয়ে গিয়ে মসজিদের সামনে কাতার দখল করে বসে আছে। এরকম লোক আছে না নাই? একদিন কোনদিন মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি বলেছে, এই সুদখোর, চল ভাই চল, ও যদি বলতে পারে তবে বলবো বুকের বেটা আছে, বাপের বেটা। কিন্তু মদ খো একজন অসহায় গরিব মানুষ, ও ভুলবশত বেচারা নামাজ পড়তে চলে গেছে, ওকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য হাজার লোক তৈরি আছে, আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, হাজার লোক তৈরি আছে। কিন্তু একজন সুদ, যে সুদের গুনাহ এত বড় গুনাহ, যে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সেই সুদের নিম্ন গুনাহ হলো সুদের গুনাহ। তাহলে কোন মানুষ যিনি শুনে মায়ের সঙ্গে ব্যভিচার জেনা করবে? কথা বলেন না কেন? করবে কি? কোন দিন করতে পারে না বাপ। তাহলে চিন্তা করে বলুন তো দেখি বাপ, আজকে সমাজটা আমাদের কোথায়? আল্লাহর কাছে যেতে হবে। আজ আমাদের ভিতরে হক নাই। হক কি জিনিস জানি না। বলেন দুটো জিনিস, এক হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো কার হক? আল্লাহর হক। কোন মানুষ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা বা মাফ করে দিতে পারে, পারে না? পারে না? আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তো বড় দয়াবান, দয়ালু দাতা। আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন মানুষ যদি হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আজ আমাদের ভিতরে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার লোক আছে না নাই? কথা বলেন। বান্দার হক নষ্ট করে কাকে বলে? কাকে বলে? আপনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান সব জমির টাকা পয়সা লুটপাট করে খেয়ে বাড়ি গাড়ি জমি জায়গা করে ফেললেন, এটা হলো হুকুকুল ইবাদ। বান্দার তিল 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 করে পয়সা দেওয়া, ওই পয়সাকে আপনি লুটপাট করে খেয়ে নিলেন একা। আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। প্রত্যেকটা বান্দা আপনাকে আঁকড়ে আঁকড়ে ধরবে। আমি 10 টাকা দিয়েছিলাম, 20 টাকা দিয়েছিলাম, সে টাকা মসজিদ মাদ্রাসার নামে দিয়েছিল, তুমি না দিয়ে তুমি নিজে ভোগ করে আজকে দাও। কিয়ামতের দিন চামড়া কেটে দিতে হবে। আবার আমাদের দেশের এমন লোক আছে,
কাবা শরীফে হজ করতে গেছে, কাবা শরীফে যে নামাজ পড়ে আল্লাহু আকবার দোয়া করছে, আল্লাহ আমাকে জান্নাতে দাও, আল্লাহ আমি জানে জাহান্নামে না যায়, আল্লাহ জান্নাতে জায়গা করে দাও। আল্লাহ বলছে বাজি একবার মর, মর একবার দেখবি ঠেলা, তোকে জাহান্নামে কি করে ঢুকাতে হয় দেখবি মর। আজ হদ করতে হয়েছে, হ্যাঁ বোনকে ঠকিছিস, ভাইকে ঠকিছিস, ফুপুকে ঠকিছিস, বিটিকে ঠকিছিস, জমি গেলা সব বেটার নামে লিখে দিয়েছিস। এরকম আছে না? আছে না? কথা বলেন না কেন? বোনকে ঠকিয়ে ভাই লিখে লাই, বিটিকে ঠকিয়ে বেটার নামে লিখে দেয়, ফুপুকে ঠকিয়ে বাপ লিখে দেয়। এরকম সম্পদ আপনাদের দেশে আছে না? কথা বলেন। আপনাদের এলাকায় না? কাকে বলবেন আপনি? কাকে বলবেন? কবি বলেছে কেবল জমে উঠছে, তোমরা আবার জমা জিনিসকে ভাঙিয়ে ফেলছো। হ্যাঁ দেখো, বুঝা যারা বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝে হু হু করলে হবে না। কবি বলেছে তানহামা দাগে দাগে শুধু বম্বা বুঝা বুঝা নেহাম, সারা অঙ্গে ব্যথা, ওষুধ কোথায় লাগাবো এ জায়গা আমাদের নাই বাপ। কথায় আছে মনে যদি পচন ধরে খুঁজে গিরে পাওয়া যায়, আর মলমটা দিব কোন জায়গায়? আজকে কোনটা নিবে না? মানুষের হক নষ্ট করি আমরা, সুদ খাই আমরা, ঘুষ খাই আমরা, মদ খাই আমরা, লটারি কাটি আমরা, জুয়া খেলি আমরা, আছে না নাই? এখন আমার মোবাইলে জুয়া বেরিয়েছে, গেম, এগুলো যুবকরা খেলে। আপনাদের দেশে নাই বুঝি? মোবাইলে গেম, জুয়া, লটারি মোবাইলে চলছে, মার 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 করছে আর গেম খেলছে, আর গেমের মাধ্যমে পয়সা জিতছে লিচে। এ বাবজি, আমাদের এলাকার কয়েকটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেল, বিষ খেয়ে মারা গেল এই মোবাইলের গেম খেলতে খেলতে। সেদিন একটা ছেলে মারা গেল, একবারে তরুণ জোয়ান নওজোয়ান, বাপের একটাই ছেলে, বাপ কেউ না, কলিজার টুকরা। গোপনে শুনলাম গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি করে মরলো, কিসের লিগে মরলো, কোনো রহস্য খুঁজে পাইছে না। শোনা গেল মোবাইল চেক করতে গিয়ে দেখলো তার 1 কোটি টাকার উপর ঋণ। কত টাকা ধরে বলুন? 1 কোটি টাকার ঋণ। ও ঋণ দিতেও পারবে না, বাপকে বলতেও পারছে না। অবশ্য সে গলায় দড়ি দিয়ে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তো মৃত্যু দেবে, মরবে, হবে, মরতে হবে, কিন্তু কেউ যদি নিজে হাতে নিজের জানটা কবুজ করে দেয়, তার থেকে বড় গুনাহ কিছু আছে? কথা বলুন, আছে? শরীয়ত সম্মত আজকে যদি আমরা চলি, কেউ যদি নিজে হাতে নিজের জীবনকে দিয়ে দেয়, তার জন্য জানাজা পড়া ঠিক লাগে, তাকে চাপা মাটি দিতে হবে। কিন্তু আপনি সমাজে এটা বলতে পারবেন? আপনাকে কালকে সমাজ থেকে বের করে দিবে, দিবে না? দিবে না? কথা বলেন। আপনি কাকে বলবেন? মোড়লের ছেলে, নেতার ছেলে, মেম্বারের ছেলে, প্রধানের ছেলে গলায় দড়ি দিয়ে হত্যা করেছে, বিষ খেয়ে মারা গেছে। আপনি যদি একবার বলতে বলেন তো জানাজা হবে না। ও মৌলবীকে জীবনও মসজিদে রাখবে না। কথা বলেন। এই সেদিন একটা খবর দেখছিলাম মোবাইলে, একজন ইমাম সাহেব সুদের ব্যাপারে বক্তব্য দিয়েছে। আল্লাহ তো কোরআনে বলেছে সুদের ব্যাপারে বক্তব্য দিতে বলেছে না, বলেনি? কথা বলেন। সুদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আর সেক্রেটারি, কিন্তু মাল দুটো কিন্তু সেক্রেটারি সভাপতি সুদখোর, সুদখোর, পাকা সুদখোর। তো বুঝছে বলেছে মাস গেলে বেতন কে দেয়? আপনি দেন। তোমার প্রত্যেক দিনের খাবার কে দেয়? আপনি ব্যবস্থা করেন। তাহলে আমরা মসজিদের সেক্রেটারি সভাপতি আর তুমি বায়ান খুঁজে পাইয়ে না, বক্তব্য আর পৃথিবীতে নাই। তোমাকে কে বলেছে সুদের কথা বলতে? কে বলেছে ঘুষের কথা? আর এখন তো সুদ লয় বাবা, ইন্টারেস্ট, মানে ফেরস্তাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে। ঘুষ, ঘুষ নাই বলছে, হাদিয়া, বকশিশ সব পাল্টে দিয়েছে। সবারই কাছে চালাকি চলবে, আল্লাহর সাথে চালাকি চলবে। আবার আমাদের দেশে কাকে বলবেন আপনি বলেন? মসজিদের সেক্রেটারি, মুতল্লি, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার। আজকে কদলিয়ে দেখেন তার বাবা বন্ধন লোনের সেক্রেটারি। কথা বলে না?
আপনাদের দিকে বন্ধন লোন চলে না? হ্যাঁ, গ্রুপ লোন চলে না? আবার গ্রুপ লোনে বন্ধন লোন আবার সেক্রেটারি সভাপতি মেয়েদেরকে করে, আবার যেমন তেমন মেয়েকে সেক্রেটারি সভাপতি দেবে না। ও দেখবে দেখতে চমৎকার কে আছে। মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা তো সেই মুসলমান। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আমি আইদুল হক সারা পশ্চিম বাংলা নয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত বাবা হাজারে হাজারে জালসা। আজ আমি আপনাদের কাছে বলবো বাপরে, বহু জায়গায় বহু টাকা বলি, আজ আমি আপনাদের কাছে বহু জায়গা বহু টাকার কথা বলবো না। বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ 50,000 টাকা পর্যন্ত বলি। আজকে বেনাদার মাটিতে 50 বলবো না, 1 লাখ বলবো না, 1.5 লাখ বলবো না, 2 লাখ বলবো না। আমি এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দিব বাবা। ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আমি মাত্র 20,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দিব, এই তাকবীর দাও সঙ্গে সঙ্গে 20,000 টাকার দাতা। একবার বলি নারায়ে তাকবীর। আপনারা ভয়ে তাকবীরের আওয়াজ দিলেন না, টাকা লাগবে বলে নাকি? হ্যাঁ, জোরে সোরে বলি নারায়ে তাকবীর। হ্যাঁ, এই বাবুজি আসুন, এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে উপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। 20,000। আমি জানি এটা বেলডাঙ্গা বেনাদর, এই বেনাদর মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা কেন বেশি দেওয়ার লোক ওরে আল্লাহ, কিন্তু আমার আইডি ফেল গো। দেখেন আমি চাইছি পুরি, আর ওখানে বলছে 50। একবার জোরে মোহাম্মত দিয়ে বলি নারায়ে তাকবীর। মল্লিক পাড়ার কি মাস্টার? হেফাজতি মাস্টারের ছেলে ইফতিকার, তিনি 50,000 টাকা নগদ। আরেকবার মোহাম্মত দিয়ে বলি বাপ, জোরে দিয়ে বলি, গলাটা ছাড়িয়ে দি বাবা। এগো আমরা প্রতিদিন বকছি, ঈদের দিন থেকে শুরু করেছি, দেখেন এই বকরা ঈদ, রোজার আগা দিন পর্যন্ত আমরা করেছি, রোজার পরে মাঝে 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 একবারে চলেছে, বুঝলেন? আবার মাঝে মনে কদিন ফাঁকা ছিল, দেখেন ঈদের দিন থেকে শুরু করেছি, আবার শুরু হয়ে গেছে জালসা। একবারে চলবে এই মাসটা পুরো, এই মাসটা পুরো চলবে। এটা কি মাস? কি মাস? জুন। এই জুন মাস গোটা চলবে, তারপরে হয়তো কিছুদিন ফাঁকা থাকবে বা তারপর থেকে একবারে লাগাতার শুরু হয়ে যাবে বা প্রত্যেকদিন চিল্লাছি আমরা বা। আর আপনারা একদিন আওয়াজটা খুলিয়ে বলতে পারবেন না? একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহর বান্দা, আমি এক্ষুনি হাতটা তুলবো বা, এক্ষুনি তুলবো। কার দরবারে? কার? আরে এর কথা বলো না, আল্লাহর দরবার। এই হাত তোলার পূর্বে আর একটা কথা আমি আপনাদেরকে বলবো। কি গো বলবো? যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো, না হলে বলবো না। বলবো তাহলে বাপ আমি যা বলেছি ও বাপ দিয়ে দিলাম, তো ইনশাআল্লাহ 50,000 টাকা যখন একটা হয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ আর একজন দরদ ইনশাআল্লাহ হবে না? হবে ইনশাআল্লাহ? বলুন জোরে বলুন। হবে হবে। আমি জানি বা বেনাদর মানুষ, আমি তো মনে মনে ভয় ভয় করে কুড়ি বুলিয়ে দেখে
নাকি? কিন্তু বাবজি আল্লাহ ওই যাই শোন, তুই বুকারে এখানে 50-এর উপর 50 দেওয়া লোক আর তো পুড়িয়ে বসে কি বুঝলেন? তো আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাল্লাহ একজন যখন 50 হয়ে গেছে হাত তোলার পূর্বে আর একটা তো